নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে আমি নেটফ্লিক্সে রিলিজ হওয়া ধুমধাম সিনেমাটা নিয়ে কথা বলবো, যাতে অভিনয় করেছে ইয়ামি গৌতম এবং প্রতীক গান্ধী। এবং ইয়ামি গৌতমের হাজবেন্ড আদিত্য ধর এটা প্রডিউস করেছে। নো ডাউট, কিন্তু একটা কথা মানতে হবে, স্বামী স্ত্রী মিলে বেশ ভালো জায়গায় লগ্নি করছে, তার গল্পটাও ভালো। তো এর গল্পটা যদি আপনার ট্রেলারটা দেখে থাকেন তাহলে কিছুটা আইডিয়া করে নিতে পারবেন। তো গল্পটা সেরকমই, একটা লাইনের গল্প। গল্পটা হচ্ছে যে ইয়ামি গৌতম এবং প্রতীক গান্ধী দুজনের পরিবারে দেখাশোনা করে এদের বিয়ে হয়। তো বিয়ের পর যে ফুলসজ্জা হবে তার জন্য তারা একটা হোটেল বুক করে। তো সেই হোটেলের রুমে যখন তারা রয়েছে, সেই মুহূর্তে হঠাৎ করে দুইজন লোক তাদের হোটেলের রুমে ঢুকে আসে এবং বন্দুক ধরে বলে, চার্লি কোথায়? তো স্বাভাবিকভাবেই তারা ভয় পেয়ে যায়, তারা কিছুই বুঝতে পারে না। কিন্তু এর মধ্যে ইয়ামি গৌতম বুদ্ধি করে সেই লোকটির থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং তাকে রুমের বাইরে বের করে দেয়। এর মধ্যে তারা এই রুম থেকে, মানে যে রুমে ছিল হোটেলে, সেই রুম থেকে পাশের রুমে চলে যায়। এরপর তারা তাদের পিছনে ধাওয়া করতে থাকে গাড়ি নিয়ে। এবং আলটিমেটলি এর পরে কি হয়, এই চার্লিকে, এই দুজন যে তাদের পিছনে ধাওয়া করছে এরাকে, সেটা জানতে হলে আপনাদের 1 ঘন্টা 37 মিনিটের সিনেমাটা দেখতে হবে। দেখুন, এই সিনেমাটার লেন্থ কিন্তু বেশিক্ষণ, 1 ঘন্টা 37 মিনিট। এবং এক লাইনে যদি আমার এই সিনেমার রিভিউ করতে বলা তাহলে আমি বলবো বেশ মজাদার, খুব এন্টারটেইন। শুরু থেকে শেষ পর্যন্ত একদম আপনাদের এন্টারটেইন করবে। একদম শুরুতে যখন দুজনের ফ্যামিলির মধ্যে দেখাশোনা চলছে, মানে একে অপরকে দেখতে এসছে, প্রতীক গান্ধী ফ্যামিলি এই সেগুলোকে দেখতে এসছি আমি গৌতম, সেই সিন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত একদম কিন্তু বেশ মজাদার লাগবে, বেশ মজাদার। কারণ ইয়ামি গৌতমের ক্যারেক্টারটা যেভাবে এখানে প্রেজেন্ট করেছে আর প্রতীক গান্ধীর ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার পুরোপুরি ভিন্ন ধরনের। যেখানে ইয়ামি গৌতম অনেক বেশি অ্যাগ্রেসিভ, অনেক বেশি খোলামেলা, বা বলতে পারেন যে অনেক বেশি প্রোগ্রেসিভ টাইপের, সেখানে এই প্রতীক গান্ধী অনেক বেশি রিজার্ভ টাইপের এবং অনেক বেশি ডিসিপ্লিন, অনেক কিছু নিয়ম নীতি মেনে চলে। তো দুটো ক্যারেক্টারকে যেভাবে একই জায়গায় এনেছে এবং যেভাবে একটা রাতের মধ্যে গল্পটাকে পুরো শেষ করেছে, মানতে হবে নো ডাউট খুব ভালো। অ্যাক্টিং এর কথা বললে ইয়ামি গৌতম নিজের রোলটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। তার দুটো শেড আছে, একটা সে নর্মাল লোকের কাছে প্রেজেন্ট করছে যে খুব ধীর কম কম কথা বলে, বেশি কথা বলেন। আরেকটাকে সে অরিজিনাল, যেটা অ্যাগ্রেসিভ, কথাবার্তা অন্য বেশি, পুরোপুরি একদম ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার। এই দুটো শেডকে যেভাবে সে প্রেজেন্ট করেছেন, এক কথা অনবদ্য, মানতে হবে কিন্তু সে ধীরে ধীরে ভালো অভিনেত্রী হয়ে উঠছে। প্রতীক গান্ধী খুবই ভালো অভিনেতা, তো এখানেও বেশ ভালো অভিনয় করেছেন। একটা ওটিটি প্ল্যাটফর্মে হিসাবে এই সিনেমাটা কিন্তু যথেষ্ট ভালো, কারণ টাইম পাস হিসাবে এই সিনেমাটা যথেষ্ট এন্টারটেইন দেবে আপনাকে। এমনিতে ওটিটি প্ল্যাটফর্মে যে যেহেতু সিনেমা ওয়েব সিরিজ করে, তার থেকে এটা অনেক বেশি ডিফারেন্ট, বেশ মজাদার। এবং এর বাজেটটাই বিশাল বলবো না, কিন্তু এক রাতের গল্প হিসেবে বাজেটটা ঠিকঠাক আছে, মডেস্ট বাজেট। গানগুলোর মধ্যে আমার অতটা ভালো লাগেনি, একটি গানকে না রাখলেও আমার মনে হয় চলতো। বাকি তবুও বেশি সময় আপনাদের নেবে, যেহেতু 1 ঘন্টা 36-37 মিনিটের সিনেমা, তো বেশি সময় আপনাদের নেবে না। ওভারঅল বলা যেতে পারে ধুমধাম সিনেমাটা একটা এন্টারটেইনিং সিনেমা, একটা মজাদার সিনেমা, দেখে আনন্দ পাবেন। আমি রেকমেন্ড করবো একবার আপনারা দেখতে পারেন। এবং সেই কারণে আমি ধুমধাম সিনেমাটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা নেটফ্লিক্সে ধুমধাম সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।